দর্শক, আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ খবর। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ভালোই ব্যাকফুটে পড়েছে এবং এতদিন পরে তিনি রাজনৈতিক দলগুলোর গুরুত্ব বুঝতে পারলেন। ইতিমধ্যে আপনারা জানেন যে তিনি কিন্তু ক্ষমতায় থাকবেন না এই ঘোষণাও দিয়েছিলেন। বিশেষ করে ইউনূস সাহেবের বেশ কিছু ঝামেলা চলছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে। বিশেষ করে বিএনপি, তারপরে সেনাবাহিনীকে নিয়েও বেশ কিছু ঝামেলা চলছিল। সবকিছু উপেক্ষা করে কিন্তু তিনি আহ, পদত্যাগ করার কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলেন। কারণ হচ্ছে ইউনূস সরকার বরাবরই কিন্তু এই এনসিপিকে সব থেকে বেশি প্রাধান্য দিয়ে আসছে। তিনি বরাবরই বলে আসছিলেন যে এই এনসিপি আমাকে ক্ষমতায় বসিয়েছে, মানে ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে, আমি তাদের প্রতিনিধিত্ব করি। তো সেই দিক বিবেচনা করতে গেলে তিনি কিন্তু রাজনৈতিক দলগুলোকে অনেকটা কোণঠাসা করে ফেলছিলেন। মানে রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু তার একটা মনোমালিন্য তৈরি হচ্ছিল। তিনি মনে করছিলেন যে তার উপদেষ্টা মণ্ডলীর কিছু সদস্য এবং এই ছাত্রদের দল এনসিপিকে নিয়ে তিনি হয়তো ক্ষমতা দীর্ঘায়িত করতে পারবেন, বা নির্বাচনী রোডম্যাপ যেই সময়ের মধ্যে দিয়েছিলেন সেই সময় পর্যন্ত তিনি কন্টিনিউ করতে পারবেন। অথবা এনসিপি কে একটা ভালো অবস্থান তৈরি করে দেওয়ার পর তিনি ক্ষমতা ছাড়বেন। তো সবশেষ এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে বিএনপি বলেন বা জামাতে ইসলাম বলেন বা সেনাবাহিনী বলেন, সবগুলোর মধ্যে কিন্তু একটা ঝামেলা তৈরি হচ্ছে। তো এই ঝামেলাগুলো কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ম্যানেজ করতে পারছেন না। মূলত সেই জন্যই কিন্তু তার এই পদত্যাগ করার কথাটা কিন্তু এসেছে। তো যাই হোক, এতদিন পর হলেও তিনি এই রাজনৈতিক দলের গুরুত্বটা বুঝতে পারলেন যে এই রাজনৈতিক দল বিএনপি এখন বাংলাদেশের সব থেকে বড় রাজনৈতিক দল, সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান, জামাতে ইসলাম মোটামুটি অবস্থান তৈরি করছেন এখন প্রতিনিয়তই। তো তাদেরকে অপেক্ষা করে এনসিপি কে গুরুত্ব দিয়ে আহ, তিনি যে স্বপ্ন দেখছিলেন সেটা আসলে ওভাবে যে বাস্তব হবে না এটা কিন্তু আমরা সকলেই জানি। তো গতকালকে ইউনূস সাহেব কিন্তু বিএনপি, জামাত এবং এনসিপির সাথে আলাদা আলাদাভাবে বৈঠক করেছেন। তবে আমার কেন জানি মনে হচ্ছে যে এই বৈঠকে তিনি নির্বাচনী রোডম্যাপ কিন্তু হয়তো বিএনপি বা জামাতকে জানিয়েছেন। কিন্তু যদিও বিএনপি জামাতের পক্ষ থেকে সেভাবে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি, তবে আমি মনে করি যে ইউনূস সাহেব হয়তো কিছুদিনের মধ্যে বা এই ঈদের আগেই এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন, নির্বাচনী রোডম্যাপ বা দিনক্ষণ একটা ঘোষণা করবেন। ডক্টর ইউনূস কিন্তু বাংলাদেশের সব থেকে বেশি মানুষের ম্যান্ডেট নিয়ে কিন্তু তিনি ক্ষমতায় বসছিলেন, কিন্তু ক্ষমতায় বসে এই ছাত্র বেশ কিছু উপদেষ্টা, তার উপদেষ্টা মণ্ডলীর কিছু সদস্য, তারা কিন্তু প্রতিনিয়ত ইউনূস সরকারকে কিন্তু বিব্রত করছে। ছাত্র উপদেষ্টারা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। তার একজন উপদেষ্টা জামাতকে নিয়ে বারবার কটাক্ষ করে কথা বলছে। ইশরাকের সাথে তার এক উপদেষ্টার দ্বন্দ্ব চলছে। তো সবকিছু মিলাই কিন্তু তারা যে ভালো অবস্থান তৈরি করতে পারছে না জনগণের জন্য, এটা কিন্তু অলরেডি মানুষ বুঝতে পারতেছে। এবং উপদেষ্টাগুলো যে তার খুব একটা ভালো কাজ করছে না, তারা যে টাকা পয়সা কামাচ্ছে বা এগুলো কাজের সাথে বিভিন্ন অপকর্ম করছে তাদের লোকজন। ইতিমধ্যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার উপদেষ্টার বিরুদ্ধে হাইকোর্ট রুল জারি করেছে যে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। তার বাবাকে নিয়ে একটা কাণ্ড ঘটলো। মাহফুজকে নিয়েও অনেক কথাবার্তা শোনা যাচ্ছে। এই সবকিছু উপেক্ষা করে এই ইউনূস সাহেব মনে করছিলেন হয়তো এনসিপি বা তারই উপদেষ্টা মণ্ডলী তাকে আরো দীর্ঘদিন ক্ষমতায় রাখতে পারবেন, কিন্তু শেষমেশ কিন্তু সেই স্বপ্ন তার কিন্তু দুঃস্বপ্নই থেকে গেল। এখন হয়তো যে কোনো সময় নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন এবং নির্বাচনের তারিখও তিনি হয়তো ঘোষণা করতে পারেন। এবং বাংলাদেশের রাজনীতিতে যে এই রাজনৈতিক দলগুলোর একটা গুরুত্ব রয়েছে সেটা তিনি বুঝতে পারলেন। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।